নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে আপনাদের সাথে আজকের অনেক গল্প হবে। আজ গেছিলাম ওই পাশেই, আমরা যেখানে থাকি আমাদের সোসাইটি থেকেই পাশেই অনেকগুলো গ্রাম আছে, সেইখানেই আমরা গেছিলাম। বলতে গেলে কোনো প্ল্যানিং হিসাবে যাইনি। দিনটা ছিল শুক্রবার, ওই 7টা সাড়ে 7টা মতন বাজে। সিদ্ধার্থর অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়েছিলাম দুজনে একটু হাঁটাহাঁটি করব বলে। তো বাইরে বেরোতেই আমাদের সোসাইটি থেকে বেশ একটু দূর, 5-7 মিনিট মতন হেঁটে এলে এই দিকটায় অনেকগুলো গ্রাম পরপর পরপর রয়েছে। তো শুধু এইখানেই বলে না, আমি ট্রেনে করে অনেকবার যাতায়াতও করেছি, সেখানেও দেখেছি যে এখানকার যে কোনো মানে কোনো জায়গার নামের সঙ্গে গ্রামটা, গাঁও যেটা হিন্দিতে বলে গাঁও, এই কথাটা থাকেই। তো আমি ভাবলাম যে যাই, গিয়ে গ্রামটা কেমন একটু ঘুরে আসি। ভিতরে একটু না ঢুকতে ঢুকতেই দেখি একটা মন্দিরে পুজো হচ্ছে। তো আমি বললাম চলো দুজন মিলে ভিতরে ঢুকে দেখে আসি। দেখতে এত অপূর্ব মন্দিরটা, আর এত সুন্দর, বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটা। এই যে বড় বড় জলাশয়গুলো দেখছো, এতে মনে হয় কয়েক হাজার মনে হয় কচ্ছপ আছে। এত ভালো লাগছে দেখতে, খালি চোখে তো আরও অনেক দেখা যাচ্ছে। এরকম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খালি চোখে আরও দেখা যাচ্ছে প্রচুর কচ্ছপ। চারিদিকে পুরো কিলবিল করছে কচ্ছপ, আর তার সঙ্গে প্রচুর মাছ। মাছ তো রয়েছেই, মাছ আমরা অনেক পুকুরেই এরকম দেখতে পাই, অনেক জায়গাতে। আমাদের কলকাতাতেও অনেক যেরকম হসপিটাল বা অনেক জায়গাতেই দেখা যায় এরকম ছোট ছোট যে জলাশয় টাইপের করে, আর তার মধ্যে মাছ ধরে রাখে। কিন্তু এখানে এরকম কচ্ছপ দেখে এত ভালো লাগছিল, আর তার সঙ্গে এই জায়গাটা কি ভালো লাগছে। আমি তো এখানে আমার নিজের ভয়েসে কথা বলছি। যখন আমরা ওখানে গেছিলাম, ওখানে চারিদিকে খালি চোখে হয়তো দেখাই যাচ্ছে না, পুরো গাছে একটা পাতা দেখা যাচ্ছে না। প্রচুর পাখি বসে রয়েছে, প্রচুর পাখি, কাক, শালিক, টিয়া, বিভিন্ন রকম পাখি। আর এইখানে প্রচুর টিয়া পাখি দেখা যায়। দেখে এত ভালো লাগলো সেদিনকার, আমি বললাম যে বা বেশ ভালোই লাগলো, বাইরে বেরিয়ে একটু দেখাও হলো। আর অ্যাকচুয়ালি আমরা জানতামও না যে আমাদের খুব কাছাকাছি এত সুন্দর একটা মন্দির আছে। তো আমরা গিয়ে ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো। আমরা ভাবলাম এর পরেও কখনো আসতে পারি। ওখানে পুজোটা হচ্ছিল, রামের পুজো হচ্ছিল, রাম ঠাকুরের পুজো হচ্ছিল। তো সেদিন তো আমরা তারপরে বেশ অনেকক্ষণই ছিলাম, প্রায় 8টা সাড়ে 8টা অবধি ছিলাম, তারপর বাড়ি চলে এলাম। তারপরের দিন এটা আমরা সেদিন একটু গেছিলাম একটা বেশ দূরে, বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগে, একটা মলে এসেছিলাম একটু কেনাকাটির জন্যই, কারণ আমাদের আর মাত্র বাকি আছে 1 মাস 18 দিন মতন বাকি আছে বাড়ি যেতে। তো সেই একটা আনন্দ, তার সঙ্গে বেশ কিছু কেনাকাটি। তাই জন্যই ভাবলাম চলো একটু গিয়ে দেখা যাক কেমন কি জিনিসপত্র, নিজেদেরও কেনাকাটি প্লাস বাড়ির লোকজনেরও। তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম। পরের দিনেই খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির কাছের ওই এক্সপিরিয়া মলটায় যেটায় যাই আপনাদেরকে দেখাই, ওটার থেকে এই মেট্রো জাংশন মলটা অনেক বড়। তো এখানে এসেছি, যেরকম একটা শপিং মলে বিভিন্ন রকম ব্র্যান্ড, বিভিন্ন রকম স্টোর, ছোট ছোট অনেক রকম খাবারের দোকান, অনেক সাজাগোজার দোকান, বেশ অনেক রকমেরই ছিল, আর বেশ বড় বড় ছিল। ওইখানকার আমাদের বাড়ির কাছের ওই দোকানগুলোর থেকে এইখানকার দোকানগুলো বেশ বড় বড়। তো ঢুকে দেখলাম অনেক কিছু কেনাকাটিও হয়েছে। পরে একদিন আপনাদেরকে সবটা খুলে দেখাবো কী কেনাকাটি করেছি আর কাদের জন্য কি কি কিনেছি। অ্যাকচুয়ালি আমাদের দুজনের জন্য তো আছেই, তার সঙ্গে ও বাড়ির মা বাবা, আমার বাড়ির মা বাবা, 2 মা বাবার জন্যই কেনাকাটি হয়েছে। তার সঙ্গে ভাই রয়েছে, আমার ভাই আছে, ওর ভাই বোন রয়েছে, কাকার ছেলে, জেঠুর ছেলে, এরকম রয়েছে। সবার জন্যই মোটামুটি অনেকগুলোই সেদিন কেনাকাটি হয়েছে। আমি এই মুম্বাই শহরে যখন প্রথম আসি, আমারও আসার আগে অনেক ইচ্ছে ছিল এরকম মুম্বাই শহর কেমন কি আছে, জিনিসপত্র অনেক কিছু দেখার ইচ্ছা, জানার ইচ্ছা। তো যাই হোক, বিয়ের পর মুম্বাই শহরে প্রথম যখন আসি, তার 2-3 মাস পরের থেকেই
2-3 মাস ঠিক নয়, 1-1.5 মাস পরের থেকেই তোমাদের সাথে এই নতুন নতুন জিনিস শেয়ার করা আর নিজেও দেখা। এরকম আমার মতন হয়তো অনেকেই রয়েছে যারা মুম্বাই শহরে এখনও অবধি আসেনি, তাদেরও আসার ইচ্ছা। হ্যাঁ, কি বলছো? বলছি একদিন বেরিয়েই আমাদের সব পুজোর শপিং হয়ে গেল। তাই? এখনো অনেক বাকি আছে। এখন তোমার বাকি, আমার বাকি। একদিকে বাড়ি যাওয়ার আনন্দ, আর একদিকে হচ্ছে এই নতুন নতুন জামা কাপড়। মেয়েদের তো নতুন জামা কাপড় কেনা আর সাজা গোজা, এটা এক ধরনের ভালো লাগার একটা জায়গা। তো আমরা এদিকে অনেক কিছুই কেনাকাটি হয়েছে, তার সঙ্গে মাঝখানে খিদে পেয়ে গেছে, কি করব। বাড়ি যেতে তো এখন প্রায় অনেকটা দেরি আছে, তাই জন্য মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর নিয়েছিলাম 2টো বার্গার, একটা ওই চিকেনের নাগেটস টাইপের দিয়েছিল, 3 পিস দিয়েছিল চিকেন নাগেটস। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, যেটাকে আলু ভাজা বলে, আলু ভাজা দিয়েছিল। আর একটা কিনেছিলাম শোয়ারমা, চিকেন শোয়ারমা কিনেছিলাম। তো ব্যাস এই, আর তার সঙ্গে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, কোক নিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা আবার উঠে পড়েছিলাম। তারপর আমার জন্য 2টো জামা কাপড় কেনা হয়েছিল। যাই হোক, তার সঙ্গে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে, আমি এই মুম্বাই শহরে আসার তো খুব ইচ্ছা, যারা এখনও অবধি আসেনি তাদের প্রত্যেকেরই হয়তো এই মুম্বাই শহরে আসার অনেক ইচ্ছা। কারণ আমরা অনেকেই জানি এই মুম্বাই শহরে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির, হিন্দি সিনেমা সিরিয়ালের বিভিন্ন মানুষজনেরা এখানে থাকে। তাই অনেক জানার ইচ্ছে যে এখানে কারা থাকে, কেমন জায়গা। আমারও যেটা ছিল, এতদিন আমি আসিনি, এতদিন আমারও ছিল। আর এখনও হয়তো অনেক জায়গা দেখে উঠিনি এখনও অবধি। এই তো সবে 3-4 মাস হয়েছে, 3 মাস মতন হয়েছে এসেছি। তার মধ্যে যা যা দেখি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। আজ বলি, অনেক দিন তো তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন রকম বাজারঘাট, বিভিন্ন রকম শপিং মল, কীরকম মাছের দাম, কেমন মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম দেখিয়েছি। আজ তোমাদেরকে বলি, আজ এখানকার যানবাহন কেমন, গাড়ি ঘোড়া। আমরা অনেকেই জানি এই মুম্বাই শহর বেশিরভাগটাই চলে ট্রেনের উপর। লোকাল ট্রেনে হয়তো মানে সকালবেলা গেলে মানে এতই ভিড়, কি বলবো, পা ফেলা হয়তো যাবে না। কারণ আমরা একদিন বেরিয়েছিলাম সকালবেলা, সেদিনই বুঝতে পেরেছি। আমি হয়তো প্রথম দেখলাম, কিন্তু সিদ্ধার্থ এর আগেও অনেকবার দেখেছে, তার জন্য ও বলে এটা তুমি প্রথম দেখছো, এখানে প্রত্যেক দিন অনেক ভিড় হয়। কারণ মুম্বাই শহর পুরোটাই চলে এই লোকাল ট্রেনের উপর। আমাদের কলকাতা থেকে যারা ভিডিওটা দেখছো, কলকাতায় যেরকম লোকাল বাস আছে, এখানে মুম্বাইতে সেরকম লোকাল বাস একদম নেই বললেই চলে। এখানে অটো, আমাদের কলকাতায় যেরকম ওলা উবের বিভিন্ন রকম 4 চাকা গাড়িতে বা বাইকে র্যাপিডো হয়, কিন্তু এখানে অটোতেও ওলা উবের রয়েছে। অটো যেখানে খুশি যেতে পারে, হাইওয়েতে উঠতে পারে। আমাদের কলকাতায় যেটা আমরা দেখে অভ্যস্ত নই, বিভিন্ন জায়গায় অটো যেতে পারে না, বা সাইকেল বা বাইক সব জায়গায় যেতে পারে না। বাইকটা যেতে পারলেও সাইকেল, রিক্সা, অটো সব জায়গায় যেতে পারে না, কিছুটা জায়গা ওদের নির্ধারিত করা থাকে। কিন্তু এখানকার অটো, ওলা উবের যেখানে খুশি যেতে পারে, হাইওয়েতেও চলাফেরা করে এখানে বেশিরভাগই। তাই আমরা যখনই বেরোই, এটা প্রথম যখন এসেছিলাম আমার তো বেশ অবাকই লেগেছিল, অটো সব জায়গায় যেতে পারে, তুমি একটা অটো ধরে সারা মুম্বাই ঘুরে আসতে পারো। এরকম আরও অনেক গল্প হবে মুম্বাই শহরকে নিয়ে, আরও অনেক জানার আছে এই মুম্বাই শহর সম্বন্ধে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আমাদের কেনাকাটি শেষ, বাড়ির সামনে প্রায় চলে এসেছি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।